স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি। জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে, এরকম 11-12টি আসনে রয়ে গেছে। অর্থাৎ ওই 11 দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে। এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি। একটি খবর প্রকাশ করেছে সমকাল, তাতে দেখা যাচ্ছে যে জামাতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা। তাতে এনসিপির কথা বলা হচ্ছে, এনসিপি সবচেয়ে বেশি আসন পেয়েছে, 30টার মতন আসন। তার মধ্যে আবার 2টা আসনে জামাতের যারা প্রার্থী আছে তার দ্বারা প্রার্থিতা প্রত্যাহার করেনি। তো যাই হোক, সব মিলাই আনুষ্ঠানিকভাবে যেহেতু 30টা আসন দিয়েছে এবং সেখানে বলা হয়েছে খবরের সূত্র ধরে যে প্রত্যেকটা আসনে 1.5 কোটি টাকা করে পাবে, কিন্তু কোনো টাকা পায়নি। এমনকি এনসিপি আসনগুলোতে, যেখানে এনসিপি নির্বাচন করছে, স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা মানে নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি, তারা সক্রিয় নেই এবং অনেকেই এলাকায় নেই, এরকম কথা বলা হচ্ছে। পাশাপাশি জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে, এরকম 11-12টি আসনে রয়ে গেছে। অর্থাৎ ওই 11 দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে। এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি। এর কারণ বিশ্লেষণ করা যায় যে জামাত একটা জোট করতে চেয়েছে, জামাতের সাথে এনসিপি থাকবে, এলডিপি থাকবে, এমনকি এলডিপি কর্নেল অলির যে 7-8টি আসন ছেড়ে দিয়েছে সেখানেও জামাতের প্রার্থী আছে। জামাতকে বলা হয় যে খুবই ধনী পার্টি, তারা সহযোগিতা করবে আর্থিকভাবে এবং তাদের কর্মী সমর্থকরা দলে দলে নামবে, তেমন প্রত্যাশা ছিল এনসিপি সহ শরিকদের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখানে যে সেই ধরনের কোনো সহযোগিতা নেই। এমনকি জামাতের আমির 2-1জন এনসিপির, যেমন সার্জিস আলম বা নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরকম 2-1জন কেন্দ্রীয় নেতার নির্বাচনী এলাকায় নির্বাচনী সফর করলেও বা জনসভা করলেও অন্য জায়গায় যায়নি। এরকম 10-12টি অনুরোধ আছে এনসিপির কাছে, এনসিপির পক্ষ থেকে জামাতের কাছে, কিন্তু কোনো সময়সূচি পাওয়া যায়নি। ফলে এনসিপির প্রার্থীরা, মানে 2-4-5 জন বাদে অধিকাংশ প্রার্থীরাই হতাশ হয়ে যাচ্ছেন। তাদের টাকা নেই, সেই সামর্থ্য নেই, নির্বাচনী অফিস নেই, নির্বাচনী অফিস থাকলেও সেই অফিসের প্রতিদিনকার যে খরচ জোগানো, সেই জোগানোর মতন কোনো টাকা পয়সা নেই। এর কারণ কি হতে পারে? অনেকে বলছেন যে জামাত মূলত টার্গেট করেছে যে জয়ের জন্য তারা 160-70টা আসনে সমস্ত নেতাকর্মীরা সেখানে সংগঠিত থাকবে। আশেপাশের উপজেলা থেকে যেখানে তারা দুর্বল সেই সব জায়গা ছেড়ে দিয়ে তারা 160-70টা আসন টার্গেট করে সারা দেশের যত নেতাকর্মীরা আছে সেই জায়গায় তারা জড়ো হয়েছে। যেমন খবর এসছে কিন্তু যে এনআইডি তারা পরিবর্তন করেছে, এক এলাকার ভোটার আরেক এলাকায় চলে গেছে। এখন তারা তাদের শরিকদের প্রতি সেই একই রকম মনোযোগী হবে, এটা মনে করার কোনো কারণ নেই। সেটা যদি হয় তাহলে যেই জামাতের প্রার্থীদের জয়ের সম্ভাবনাটা কমে যাবে। ফলে যেই উপজেলায় জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে, আশেপাশের অন্য জায়গার দুর্বল জায়গায় বা শরিকদের জন্য ছেড়ে দিয়ে আসনের সেখানকার নেতা কর্মীরা জড়ো হচ্ছেন ওই নির্দিষ্ট এলাকায় যেখানে জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে। এইসব মিলায় একটা অস্থিরতা এই 11 দলীয় জোটের মধ্যে আছে। সামনের দিনগুলোতে আর অল্প কিছুদিন আছে, তখন হয়তো বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে। দর্শক।